আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকালে উঠেই বাজারে গিয়েছিলাম। আর আজকে বাজারে এত ভিড় ছিল বলার মতো না। আসলে বাজারে ইদানিং মানে ঈদের আগে তো ভিড় হয়, ইদানিং আবার দেখি বেশিই ভিড় হয়। মানে ফোরো মার্কেট পর্যন্তও মানে রিক্সা যাইতে চায় না, এত ভিড়। আমি তো রাস্তাতে নেমে গিয়েছিলাম, মানে হেঁটেই গিয়েছি এত ভিড় দেখে। তারপরে আমার একটু সবজি কেনার ছিল, আসলে সবজি বাজারেই দরকার ছিল। আর একটু মেন গেটে একটু দরকার ছিল, এই কাজ সেরেই হঠাৎ করে বাসায় চলে এসেছি। এসে নাস্তা সেরে এই তো রান্নার কাছে চলে এসেছি। একদম বাজার থেকে নিয়ে আসে টাটকা শাক সবজি, সবগুলো রান্না করবো আজকে। মানে পুঁই শাক, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি দিয়ে অনেক মজার একটা সবজি হয়। আসলে সবজি দিয়ে না আমি তৃপ্তি সহকারে ভাত খাইতে পারি মাছ মাংস চাইতে। মানে কিছু কিছু সবজি আমার আবার খুব পছন্দের। আর সব সবজি কিন্তু আমি খাই না, কিছু কিছুটা খাই। এই তো আজকে এই সবজিটা রান্না করছি, আমি ভীষণ মজা করে ভাত খাবো। যদিও চিংড়ি মাছ কিছু দিলে ভালো লাগতো, কিন্তু আমার ফ্রিজে চিংড়ি মাছ নাই, জন্য দিতে পারলাম না। ইনশাআল্লাহ বাজারে গিয়ে আবারও নিয়ে আসবো। যেহেতু পছন্দের সবজি, অবশ্যই চিংড়ির সাথে অ্যাড করে খাওয়া লাগবে। আজকে আমি দুইটা তরকারি রান্না করব, মাছ ভুনা করব আর এই সবজিটা রান্না করব। বাচ্চার জন্য আসলে মাছটা ভুনা করব মেনলি। বাজারে গেলে না একটা জিনিস হয় কি, মানে ছেলের জন্য একটা সবজি পছন্দ করা হয়, আমার জন্য একটা পছন্দ করা হয়। মা আর ছেলে যেহেতু থাকি, দুজনে মিলে যে সবজিগুলো খাই সেই সবজিগুলাই কেনা হয়। বাহিরের এক্সট্রা যে সবজিগুলো থাকে, কত রকমের থাকে না, ওইগুলো আর কেনা হয় না। মানে কখনো খাওয়াও হয় না, ওই বইগুলোর স্বাদ কেমন বোঝাও হয় না। মায়ের বাড়িতে গেলে আবার কিছু কিছু নতুন নতুন সবজি টেস্ট করা হয়। এই তো আমার দেখেন সবজিটার লাস্ট লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবজিটা মাশাআল্লাহ কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এদিকে আমি পাঙাশ মাছটা ভুনা করে নেব। আমি ভাজি করে সাধারণত ভুনা করি, এই জন্য ভেজে নিচ্ছি। আর পাঙাশ মাছটা ভাজতে গেলে না এত ভয় লাগে, আমি ঢাকনা দিয়ে দিয়ে সারাক্ষণ ভাজি, মানে এত তেল ছিটকায়, ভীষণ ভয় লাগে। হাতে পায়ে গায়ে গলায় সব জায়গায় তেল উঠে এসে পড়ে। আর সেখানে তো বুঝতেই পারছেন আপনারা, আমরা যারা রান্না করি তারা সবাই জানি কি মারাত্মক একটা অবস্থার সৃষ্টি হয়। এর আগে রোজার ঈদের মধ্যে কিন্তু আমার পড়ছিল, মানে ডিমের চপ ভাজতে গিয়ে মেজোজা ভাজতেছিল, আমার পড়ছিল। কত দিন যে হয়েছিল মানে বলার মতো না। এই তো সারাদিনের কাজ সেরে রাত্রেবেলা রুটি খাবো। বড় ছেলে আসলে রাত্রে চলে যাবে, ও রুটি নিয়ে যাবে। একসাথে রুটিগুলো বানিয়ে নিলাম, আমাদেরও খাওয়া হয়ে যাবে। এই জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এগুলি না, এগুলি না, এই এক পণ্ডিত। হাই যাও, হাই। আমি এগুলো দিয়ে একটা অঙ্ক করে দেখাবো। দেখাও। এই দেখেন এই পণ্ডিত কি বানাইছে, দেখি একটু দেখাও। এই দেখেন, আর এই পণ্ডিত এখানে এই কাজ করতেছে, এই যে। গুড 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 গুড।